7 হাঁড়ি গহনা দেওয়ার নাম করে যে 20 লক্ষ টাকা মূল্যের গহনা আত্মসাৎ, এ বিষয়ে আপনি কতটুকু জানাবেন? এখন ওই লোকটা আইসি 3 দিন ছিল, 3 দিন থাকি ওরকম ওই আগে ভুয়া চেন, একটা কেমিক্যাল চেন দিয়ে সোনার চেন মানা দিয়েছে। ওই সোনার চেন মানা দিলে পরে ওর ভিতরে একটা বিশ্বাস আসি পড়ে। এই বিশ্বাস আসলে পরে ওই লোকে আর ওই বাড়ির মধ্যে বাড়াতে দেয় না। আস্তে আস্তে একটা গরু ছিল প্রায় 2.5 লাখ গরু, সেই গরু এক কথায় 1,60,000 টাকা বিক্রি করে সে টাকাটাও হরণ করে নিয়েছে। নিয়ে এইভাবে করোনার দেখা 5 জনের বাড়িতে গহনাকাটি ওই বোর্ডা খর নাম করি ওই গহনাকাটি গুছা যে আমি আর খাই যাবো এইগুলো আনি তার কাছে জমা দিয়েছে। নামাজ পড়তে আইছি, লাস্টে অজু করে ওই সেই বাড়ির স্বামী নামাজ পড়তে গিয়েছে, আর অজু করতে করতে শ্বশুর বাজার থেকেও ফুটি পড়ি। তারপরে বলি কাঁঠালতলায় সব কিছু জমা দেবো আর 1,02,000 টাকা দেওয়া, সেই টাকা আর দিতে পারিনি। এইভাবে তার সম্পূর্ণ মায়ের গিয়ে এখন বাড়ি সব কান্দাকাটি স্টক। এখন যার 2 ভরি হারাছে সে এখন 5 ভরির দাবি করছে, যা বাড়িতে নিয়ে আসে। এই তো অবস্থা আর কি। আসলে এমন যাতে প্রতারণায় কেউ না পড়ে, এ বিষয়ে আপনাদের এমন যারা হয়তো বা পড়তে পারে প্রতারণায়, এদের বিষয়ে একটু কিছু বলেন, মানুষকে সতর্ক করেন। হ্যাঁ, এটা তো কোনোদিন তো হয়নি এরকম। এরা বাস্তবে দেখো চোখের জায়গা হলেও এখনও সকলেই যায়নি ফেলছে কিংবা আস্তে আস্তে জানছে। তারপরে আর এই কাজ যাতে না হয় মানুষও সতর্ক হয়ে যাচ্ছে এবং ঠান্ডা যাতে না পড়ে। তাহলে আপনারা কিন্তু শুনলেন, আসলে আপনারা চেষ্টা করবেন যাতে এমন কিন্তু আর যাতে প্রতারণা ফাঁদে কেউ না পড়ে, এ বিষয়ে কিন্তু তিনি জানালো। সবাইকে ধন্যবাদ।